আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো অনেকেই আমাকে মেসেজ করে যে স্যার আমি হচ্ছে এমন কিছু শিখতে চাই যা দিয়ে আমি দৈনিক প্রফিট করতে পারবো। প্রথমত অবশ্যই আপনি দৈনিক প্রফিট করতে পারবেন, হয়তো কম বা বেশি হতে পারে বাইনারি অপশনে, কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখা লাগবে মার্কেটে কিন্তু 100% কেউ না। ঠিক আছে, তো আপনার থেকে যদি $100 থাকে, আপনি যদি কম্পাউন্ডিং করার চিন্তা ভাবনা করতে চান তাহলে আপনি $10 ডিপোজিট করতে পারেন। ওইটা দিয়ে আপনি স্টেপ বাই স্টেপ কম্পাউন্ডিং করতে পারেন। ফেলড হলে আবার ডিপোজিট করে আবার কাজ করতে পারেন, বা 1 ঘন্টা পরে অথবা একদিন পরে কাজ করতে পারেন যে আপনার কোন মিস্টেকগুলো হয়েছে। ওকে, তো আমি আজকে একটা টেট প্লেস করে আপনাকে দেখাবো যে কিভাবে আপনি পারফেক্টলি টেট মার্কেট প্লেস করতে পারেন। ওকে, এই ভিডিওটা অনেকটা হচ্ছে প্রো লেভেলে হচ্ছে। অবশ্যই যারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমি ইউটিউবে ভালো একটা এসইও করতে পারি না, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ওকে, প্রথমত আমি আগে লেভেল থেকে সার্চ করা শুরু করি। এটা একটা লেভেল, ঠিক আছে। আমি আগে বলছি এটা পাইতে আমার 1 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে, আমি প্রত্যেক ভিডিওতে বলি। ভিডিওটা যদি 10 মিনিটের হয় মানতে হবে, 1 ঘন্টা হলেও আপনাকে মানতে হবে। ট্রেডিং 100% কেউ না। ওকে, আমরা চেষ্টা করতে পারি। তো এখান থেকে যদি আপনি দেখেন এই যে মার্কেটটা এখানে আছে, এই মার্কেটটা একটা রেঞ্জ বন্ড মার্কেট তৈরি করছে বা রেঞ্জিং মার্কেট তৈরি করছে। এখান থেকে হিউজ একটা রিজেকশন কিন্তু ছিল, তারপর একটা সেলার এন্ট্রি করছে। এখানে কিন্তু বায়ারের অ্যাক্টিভিটিও কিন্তু আমাদের আছে। তো এখানে ডাইরেক্টলি তো ট্রেড প্লেস করা যাবে না, শুধুমাত্র এটার ভিত্তিতে অবশ্যই আপনাকে লেভেল সার্চ করতে হবে। যেমন এখানে যদি আপনি দেখেন, এখানে কিন্তু অনেকগুলো কন্ডিশন আছে। যেমন দেখেন মার্কেটটা এখানে মোমেন্টাম তৈরি করছে, সেই কিন্তু উপরে যেতে পারেন। এখান থেকে ট্রাই করছে মার্কেট, বাট এই যে জোনটা আছে না, মার্কেট এই জোনটাকে ভাইলেট করে মার্কেট নিচে ট্রাই করছে, বাট মার্কেট ট্রাই আছে কিন্তু উপরে যাওয়ার জন্য মার্কেটের। ঠিক আছে, হয়তো ডাইরেকশন পরবর্তী চেঞ্জ হতে পারে, বাট আপাতত যেটা আমরা ফিউচার মোটামুটি প্রেডিক্ট করছি, এক্ষেত্রে এরকম হওয়ার চান্স মার্কেট থাকতে আমাদের পারে। তো এটা ইউজ একটা রিজেকশন নিচ্ছে আমাদের মার্কেট, তবে ডাইরেক্টলি ট্রেড প্লেস করা যাবে। আগেই বলছি এখানে হচ্ছে মার্কেট এই গ্যাপটা ফিল আপ করছে, এটা একটা লেভেল, কিন্তু এখানে কিন্তু মার্কেটটা ব্রেকআউটও হইতে পারে। ঠিক আছে, তো এই পেয়ারটা আপনি আপাতত আমি অ্যাভয়েড করছি। এই মার্কেটটাকে যদি আপনি ডিপলি দেখেন, এটা হচ্ছে একটা হিউজ একটা মোমেন্টাম কিন্তু। এখন মার্কেট কি করছে, একটা রেঞ্জ তৈরি করছে এখানে। ঠিক আছে, রেঞ্জ ব্রেক করছে, সে কিন্তু ট্রাই করতে পারে এই যে জোন আছে না, এই জোন থেকেও সে রেঞ্জ কিন্তু মার্কেট ট্রাই করতে পারে। এক্ষেত্রে এই জোনগুলো আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। দেখেন মার্কেট লাস্ট সেকেন্ড খেয়াল করছেন, টাচ করে মার্কেট ডাউন চলে আসছে, তো এরকম অ্যাভেলেবেল কিন্তু হয়ে থাকবে। এখান থেকে যদি আপনি এই ট্রেডটার দিকে দেখেন, এটা হচ্ছে একটা লেভেল এবং এটা হচ্ছে আরেকটা লেভেল, এবং এখানে মধ্যবর্তী যে লেভেল, এটা হচ্ছে মধ্যবর্তী একটা লেভেল বলতে পারেন, বা মোটামুটি লেভেল। এটা কিন্তু এই মার্কেটটা একটা নির্দিষ্ট রেঞ্জে মুভ করছে, কিন্তু আপনি ভাববেন না হ্যাঁ এখানে অবশ্যই আপ টেন ডাউন টেন আছে, কিন্তু আপনাকে রেঞ্জ ফিল আপ করে স্ট্রং লেভেল নিয়ে তারপর ট্রেড প্লেস করতে হবে। আর বিশেষ করে কটেক্স আইকি অপশন প্রত্যেক মার্কেটেই কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে, এটা ভালো একটা সুযোগ কিন্তু আপনার হাতে। যদি এই সম্পর্কে আপনারা জানেন অবশ্যই এটা কাজে লাগাইতে পারেন। ওকে, দেখেন এখানে ট্রাই করছে মার্কেট কিন্তু এই যে রেঞ্জটা আছে না, এটার জন্য কিন্তু এটা ট্রাই করছে। খেয়াল করছেন কিনা আমি জানি না। তো এখান থেকে যদি ফর এক্সাম্পল আপনি হাই স্ট্রং প্রেশার দেখে অনেকে এখানে বাইং প্লেস করতো, অনেকে লস করতো, এটাই স্বাভাবিক বিষয়। এমন না যে ওটিসি মার্কেটে চালাকি হয় না, অবশ্যই হয়, রিয়েল মার্কেটেও হয়। আপনি রিয়েলে করেন আর ওটিসি মার্কেটে করেন, নলেজ থাকলে আপনি সব মার্কেটে এখানে ট্রেড প্লেস করতে পারবেন। ওকে, তো এটা আমরা ওয়াচ লিস্টে রাখলাম, কারণ এখানে আমি অবশ্যই যেহেতু একটা ট্রেড এখানে প্লেস করব, আমাদের সতর্ক থাকাই লাগবে এখানে। ওকে, অন্ডো ওটিসি। ওকে, অন্ডো ওটিসি মার্কেটটাও রেঞ্জে মুভ করছে, তবে এখানে যদি আপনার মার্কেটটা প্রাইজের একটা ভালো ভ্যালু দেয়, এটা আমি প্লেস করতে পারি। আর রেঞ্জিং মার্কেটে মানুষ লসটা সবচেয়ে বেশি খায় এবং কটটাও সবচেয়ে বেশি খায়। ঠিক আছে, দেখেন এটা রেসপেক্ট করছে মার্কেট, কিন্তু মার্কেট এখান থেকে ব্রেকআউট করে একটা ট্রাই করছে চলে যাওয়ার জন্য। ঠিক আছে, তো ডাইরেক্টলি এখানে আমরা ট্রেড প্লেস করবো। ওকে, ফাইনালি এখান থেকে আমি ট্রেড এখানে প্লেস করে দিলাম হায়ারের দিকে। এটা হায়ারের দিকে ব্রেক করার কারণটা আপনাকে আমি, বা যাওয়ার কারণটা, যদি 100% মার্কেটে কেউ না, আপনাকে এক্সপ্লেন করি। প্রথমত দেখেন এই যে মার্কেটটা এখানে আপট্রেন্ডে, হিউজ একটা আপট্রেন্ডে মার্কেটটা মুভ করছে। একটা হচ্ছে মেজর আপট্রেন্ড, একটা হচ্ছে মাইনর ট্রেন্ড। যেটা কিন্তু মাইনর মার্কেটে রেঞ্জিং মার্কেটে আছে, কিন্তু এই যে লাইভ যে মার্কেটটা আপনি দেখতে পাচ্ছেন চলতেছে বর্তমানে। ঠিক আছে, মার্কেটটা কি করছে, এই যে রেঞ্জটা আছে না, এই রেঞ্জকে সে ব্রেক করছে। ব্রেক করার পরে সে ট্রাই করবে কিন্তু এখান থেকে বাইং পুশ হওয়ার ট্রাই করবে, যদি এখানে আমাদের 10 লাইনেও আছে কিন্তু। ঠিক আছে, এখানে অনেক প্রাইজেকশন বিষয়ে কাজ করে,
তো রেঞ্জ ব্রেক করছে, এখানে ট্রাই করে বাইং এন্ট্রি হওয়ার জন্য। এখান থেকে যদি ক্যান্ডেলটা হিউজ একটা রিজেকশন দিত, তাহলে এখানে আমি ওয়েট করতাম যে আসলে আরও সময় ওয়েট করতাম যে এখানে বাই অ্যাক্টিভ হবে কি না। ঠিক আছে, দেখেন এখন আবার মার্কেট নতুন যে রেঞ্জ আছে, দেখেন এখন মার্কেট ট্রাই করছে নতুন রেঞ্জকে মার্কেট ফলো করার জন্য। এখন কিন্তু ডাইরেকশনটা আমাদের সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনি একটা মার্কেটকে যখন দেখবেন যে এটা হচ্ছে, আপনাকে ইউটিউবে অনেকে বলবে 100% শিওর শট, এটা করেন ওইটা করেন, হ্যাঁ এগুলো সব হইলো ভাউতাবাজি। আমার ব্যক্তিগত মতামত, আপনি যদি মনে করেন যে ওইটা ভালো, আপনি সেটাই করতে পারেন, এটা আহামরি কিছু না। আপনার টাকা, আপনার মানি, আপনার নয়, এটা আপনার যেদিকে লাগাবেন সেদিকে আপনার মতামতের ইম্পর্টেন্ট প্রয়োজন বেশি হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি টার্গেট করবেন, আপনি যা পারেন। কথার কথা, আপনি মনে করেন ইনকেস কোনো স্ট্র্যাটাজি পান, আপনি ওই স্ট্র্যাটাজি নিয়ে গবেষণা করেন যে ওইটা কী হবে, কেমনে কী করতে হবে না হবে, ওরকম করে আপনি রেঞ্জ করেন। মার্কেট তো যে কোনো একদিকে যাবে না, মার্কেট যে কোনো একদিকে যাবে, শুধুমাত্র আপনাকে প্রেডিক্ট করতে হবে নেক্সট ক্যান্ডেল কি হইতে পারে। 100% মার্কেটে কেউ না। আপনার থেকে যদি ব্যালেন্স কম থাকে, তাহলে আপনি কখনোই কম্পাউন্ডিংয়ের ট্রাই ভুলেও করবেন না। আমি আগে রিপিট করছি, আপনি কখনো কম্পাউন্ডিং ট্রাই ভুলেও করবেন না। তো এই বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো যে কীভাবে কম ব্যালেন্সকে আপনার মাইন্ড কন্ট্রোল রাখতে পারেন বা চেষ্টা করতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমি ভালো একটা এসইও করতে পারি না, এবং অবশ্যই চ্যানেলটা শেয়ার করার ট্রাই করবেন যে অনেকে দেখতে পারে। আর যারা শিখছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন তাহলে, আসসালামু আলাইকুম।